এটা হচ্ছে আমাদের সিলেট ভ্রমণের প্রথম দিনের রাতের ভিডিও। যখন আমরা হোটেলে চেক ইন করি, তারপরে আমরা কি কি করেছিলাম ওই দিন রাতে সবকিছুই থাকবে আজকের ব্লগে। তো প্রথমে আমি যখন এই হোটেলটা বুকিং করি, তখন তাদের পেজে আমি দেখেছিলাম যে তাদের এখানে একটা উদ্যোক্তা মেলা হচ্ছে। তো যে কারণে সেই মেলার ডেট অনুযায়ী মূলত আমি আমার ফ্লাইটের ডেট ফালাই, কারণ আমার খুবই শখ ছিল এই মেলাটা অ্যাটেন্ড করা। তো মেলাটা ঘুরে ঘুরে দেখলাম এখানে অনেক উদ্যোক্তা ছিল এবং সেখান থেকে কিছু পারচেসও করেছি। আমার বাবুর জন্য কিছু এই যে জিগজ্যাগ বোর্ডগুলো কিনেছি, অনেক সুন্দর সুন্দর কার্টুন বোর্ডগুলো ছিল। তো এখানে ড্রেস, থ্রি পিস সব কিছু মিলে অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল। তো তারপরে এখন আমরা মেলা থেকে বের হয়ে তারপরে চলে আসলাম সিলেট শহরের সবচাইতে বিখ্যাত রেস্টুরেন্ট, সেটা হচ্ছে পাংশি। এর আগেও আমি যখন এসেছিলাম পাংশিতে আমি ডিনার সবসময় করার চেষ্টা করি, কারণ পাংশিতে খাবারগুলো অনেক ভালো। তো পাংশি থেকে খাবার খেয়ে এই যে আমরা আবার হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি, ওই যে নূরজাহান লেখা দেখতেছেন ওইটাই আমাদের হোটেল। তো আমরা রিকশায় সিলেট শহরটাও অনেকক্ষণ ঘুরলাম। তো এখন রাত বাজে প্রায় 10টার মতো। তো এখন আর আমরা আজকে তেমন কোথাও ঘুরতে যাব না, এখন আমরা সরাসরি আমাদের হোটেলে চলে যাব। আমাদের হোটেলের একদম টপ ফ্লোরে এত সুন্দর একটা রেস্টুরেন্ট, রুফটপ রেস্টুরেন্ট। এইটা দেখেই মূলত আমি আমার হোটেলটা বুকিং করেছিলাম। এই যে দেখেন রাতের ভিউ, পুরো সিলেট শহরটাকে একদম পাখির চোখে দেখা যায়, এত সুন্দর। আর এইটা সিলেটের মধ্যে সবচেয়ে বড় একটা বিল্ডিং, এখান থেকে আসলে আপনি পুরো শহরটাকে দেখতে পারবেন। তো এখন আমরা চলে যাব একটু সুইমিং পুলের কাছে। সুইমিং পুলটা আসলে অনেক সুন্দর। আমাদের যদি বেবি না থাকতো তাহলে রাতের বেলায় আমরা সুইমিং করতাম, কিন্তু দেখা যায় আমাদের ছোট বেবিকে রেখে আমরা সুইমিং করলে দেখা যায় বাবুও এসে আমাদের সাথে রাতের বেলায় সুইমিং করা শুরু করে দেবে। আর বাবু নাচতেছে কারণ এখানে অনেক সুন্দর মিউজিক বাজতেছে। তো এই যে দেখেন সুইমিং পুলটা, মানে ওদের সুইমিং পুলটা সবচাইতে অসাধারণ। এই কারণেই মূলত এখানে এসেছি। রাতের ভিউটা জাস্ট ওয়াও, মানে এত সুন্দর রাতের ভিউটা, এত সুন্দর আলো লাইটিং। আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো সিলেট শহরটাকে এত সুন্দর লাগতেছে, জাস্ট কি বলবো। আসলে এইসব জায়গায় আসলে না আসলে কখনো এই জিনিসের ফিলিংসগুলো কখনো বোঝা যায় না। খুবই সুন্দর ছিল আমাদের প্রথম দিনের রাত, এবং পরের দিনগুলো আমাদের খুবই সুন্দরভাবে কেটেছে। কারণ নেক্সট ডেতে আমরা গিয়েছিলাম শ্রীমঙ্গলে। শ্রীমঙ্গল জাস্ট অসাধারণ, যেমনি চা বাগান তেমনি পাহাড়। আর আমরা যে সময় ঘুরতে গিয়েছিলাম তখন সিজনটা ছিল শীতের শেষে। শীতের শেষে কিন্তু এমনিতে ওয়েদার অনেক ভালো থাকে। তো ওই সময় কিন্তু আসলে মূলত ঘোরার জন্যই পারফেক্ট একটা ওয়েদার। সেই ওয়েদারে মূলত আমরা ঘুরতে গিয়েছিলাম। তো এখন আমরা একটা কফি স্টলে বসে আছি। এখানে আমরা বসে বসে দুজনে গল্প করতেছি আর সম্পূর্ণ সিলেট শহরটা দেখতেছি। এত সুন্দর লাগতেছে এখানে বসে বসে, মানে সব কিছু দেখা যাচ্ছে, বাড়ি ঘর সব কিছু একদম ছোট 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 দেখা যাচ্ছে, খুবই সুন্দর ছিল। তো এই ছিল আমাদের প্রথম দিনের রাতে আমরা যা যা করেছিলাম। আর আসলে বাচ্চা কাচ্চা নিয়ে কোথাও ঘুরতে গেলে যেটা হয়, বাচ্চাকে নিয়ে অনেক ঝামেলা হয়ে যায়। তো যাদের আসলে বাচ্চা কাচ্চা আছে তাদের অনেক প্যারা, ঘুরতে গেলে দেখা যায় বাবু এটা করবে সেটা করবে, এগুলো নিয়েই সময় কেটে যায়। নিজের আর সেভাবে সময় কাটানোর সময়ই থাকে না। তো এরপরে আসলে সরাসরি একদম হোটেলে চলে আসি। আসার পরে আমার হাজব্যান্ড আমাকে একটা কফি বানিয়ে দেয়, সেটা খাই। তো খাওয়ার পরে ঘুমিয়ে যাই। এই ছিল প্রথম দিনের ভিডিও। নেক্সটের ভিডিওগুলো আরও সুন্দর হবে এবং নেক্সট দিনগুলো আরও অনেক সুন্দরভাবে আমরা কাটিয়েছি, সব কিছু আপনাদের মাঝে শেয়ার করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।